অর্ধশত বছর ধইরা যাই না আসলাম শহীদের সংখ্যা ৩০ লক্ষ, আর এখন আইসা তোমরা বলতেছো সেটা ভুল। পাঠ্য বই থেকে ইতিহাস জানতে গেলে ভুলভাল তো জানবাই। শুধু পাঠ্য বই না, ইতিহাসে লেখা আছে, ডকুমেন্টারি আছে, এমনকি বিশ্ব স্বীকৃত তথ্য এটা। শুরুতেই বিশ্বরে ভুলভাল জানাইলে বিশ্ব তো ভুলটারই স্বীকৃতি দিব। লক্ষর জায়গায় মিলিয়ন বলে ফেলায় ওটা ৩ লক্ষর জায়গায় ৩০ লক্ষ হয়ে গেছিল। এছাড়া ৩০ লক্ষ হবার কোনো সম্ভাবনাই নাই। তুমি তো আর যুদ্ধ দেখো নাই, তো তোমার কেন মনে হচ্ছে যে ৩০ লক্ষ হবার সম্ভাবনাই নাই? যুদ্ধ তো তুমিও দেখো নাই। আর ৯ মাসে ৩০ লক্ষ মানুষ মারতে হইলে দৈনিক ১১,০০০-এর বেশি মানুষ মারতে হয়, যেটা একরকম অসম্ভব। আর ৯ মাসে ৩ লক্ষ মানুষ মারতে হইলে দৈনিক ১১০০-র বেশি মানুষ মারতে হইব, এইটাও একরকম অসম্ভবই বলা যায়। আসছে আরেক পণ্ডিত, তা তোমার ফর্দ অনুযায়ী কতজন মানুষ মারা গেছে শুনি? ৩০ লক্ষ বা ৩ লক্ষ, দুটোর কোনোটাই হবার সম্ভাবনা নাই। হলে বড় জোর ৩০,০০০ হতে পারে, ৩,০০০ হলেও অবাক হব না। মানে যা মন চায় তা বলে দিলেই হয়ে গেল। তোমরাও তো যা মন চায় তাই বলতেছো। ৩০ লক্ষ বা ৩ লক্ষ শহীদ হইলে তার তথ্য প্রমাণ দেখাও। ৫৪ বছর আগে বাংলাদেশের মতো একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের গণহত্যার যে সঠিক তথ্য প্রমাণ থাকবে না, এটা তো জানা কোথায়। একবিংশ শতাব্দীতে তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলতে আসবা না। যেটার তথ্য নাই সেটার অস্তিত্বও নাই। তো তুমি ৩,০০০ বলতেছো কোন যুক্তিতে? তোমার কাছেই বা কি এমন তথ্য প্রমাণ আছে যেখানে স্পষ্ট কইরা লেখা যে ৭১-এর যুদ্ধে ৩,০০০-এর বেশি মানুষ মারাই যায় নাই? আছেই তো, কি না কি দাদা সকল তথ্য প্রমাণ তো দিলই, সাথে যুক্তিও। তোমার ওই কিনাকি দাদাই যে বছর ১০ আগে ৩০ লক্ষ শহীদের তথ্য প্রমাণ দিছিল, সাথে যুক্তিও, সেইটা জানো? তখন ভুল তথ্য দিছিল বলেই তো এখন নতুন করে আবার সঠিক তথ্য দিল, সাথে যুক্তিও। কখন ভুল দিছে আর কখন সঠিক দিছে তা তুমি জানো কেমনে? তাই তো, এমনও তো হতে পারে যে তখনই সঠিক তথ্য দিছিল আর এখন একটা ভুল, মানে ৩০ লক্ষই সঠিক আর ৩,০০০ ভুল। আবার এমনও তো হতে পারে যে তখনও ভুল দিছিল আর এখনো ভুল দিচ্ছে, মানে ৩০ লাখ আর ৩,০০০ দুটোই ভুল, ৩ লাখই সঠিক। কি না কি দাদা এমন করতেই পারে না, উনি একজন কামেল মানুষ, উনি বাংলাদেশের ভালো চায়। দেশের ভালো চাওয়া মানুষটা হঠাৎ ৭১-এর যুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে কেন পড়লো? এতে দেশের কি লাভ শুনি? শহীদের সংখ্যা কম হলেই কি পাকিস্তানের অপরাধও কম হয়ে যাবে? শোনো, তোমার কি না কি দাদা বাংলাদেশের ভালো চায় না, উনি একমাত্র নিজের এবং আপাতত অন্য একটা দেশের ভালো চাচ্ছে। আবারও সরকার বদলে গেলে তোমার ওই কি না কি দাদাই যে ৩,০০০-এর ৩ লাখ বা ৩০ লাখ বলবে না, সেইটার কি গ্যারান্টি? এমনকি আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে তোমার ওই কি না কি দাদা এটাও বলে বসতে পারে যে ২৪-এর গণ অভ্যুত্থানে ২,০০০ তো দূরে থাক, ২০০ মানুষও মারা যায় নাই। এটা কিভাবে বলবে? ২৪-এ কতজন মারা গেছে এটা তো আমরা নিজ চোখেই দেখছি। দেখছো, কিন্তু তথ্য প্রমাণ কই? ২,০০০ মানুষের ডেথ সার্টিফিকেট আছে তোমার কাছে? না তা নাই, কিন্তু নিজের চোখে তো দেখছি। নিজের চোখে তো ওই সময়ের মানুষরাও দেখছিল যে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে ৭১-এর মুক্তিযুদ্ধে, কিন্তু আজকে নির্দিষ্ট তথ্য প্রমাণ নাই দেখা কেউ কেউ এটারে অস্বীকার করে ফেলতেছে। ঠিক এমন ভাবেই আজ থেকে ২০-৩০ বছর পর ২৪-এর গণ অভ্যুত্থান কেউ অস্বীকার করে বসতে পারে। এভাবে তো ভেবে দেখিনি। এজন্যই বলি সংখ্যাটা ৩,০০০ হোক, লাখ হোক বা কোটি, গণহত্যা মানে গণহত্যাই। বেশি মানুষ মারা গেলে দুঃখ পাবো আর কম মানুষ মারা গেলে দুঃখ পাবো না এমন তো কিছু না। ৩০ লক্ষ হোক বা ৩০ জন, বেদনা তো আমাদের একই পরিমাণ। হ্যাঁ, ৩০ লাখ মানুষ মারা গেলে পাকিস্তানের শত্রু ভাববো, আর ৩০ জন মানুষ মারা গেলে পাকিস্তানের সবকিছু মাফ করে কি বন্ধু ভেবে বুকে টেনে নেবো? না তা না, অপরাধ তো অপরাধী। তাহলে ৫৪ বছর পরে এসে অপরাধের পরিমাণ বাদ দিয়া মৃতের সংখ্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত রিসার্চ কিসের জন্য শুনি? ঠিকই বলছো, আসলে আমরা সবাই সোশ্যাল মিডিয়া রিসার্চার হয়ে গেছি, কিন্তু মানবতার রিসার্চ করতেই ভুলে গেছি।